আজকের অঙ্ক ক্লাসে আমরা যে টপিকটা ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স বা সময় ও দূরত্ব। গত ক্লাসে আমরা প্রথম বেসিক কনসেপ্ট সহ কিছু সিম্পল টাইপের প্রবলেমগুলো করেছিলাম। আজকের ক্লাসে আটখানা যে প্রবলেম আছে সেগুলো তুলনামূলক একটু ডিফিকাল্ট প্রবলেম। দেখো, একই ধরনের প্রবলেম শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব বা বেসিক কনসেপ্টে করব। দেখো, আজকের প্রথম প্রশ্ন খুব তাড়াতাড়ি করে ফেলা উচিত। এই ধরনের প্রশ্ন কিন্তু পিএসসি, পুলিশ, রেল তিনটে পরীক্ষার জন্য কিন্তু খুব কমন টাইপের প্রশ্ন। দেখো কি বলেছে। এক ছাত্র বাড়ি থেকে 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে বিদ্যালয়ে 6 মিনিট দেরিতে পৌঁছায়। পরের দিন গতিবেগ 1 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে 6 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? যারা পারবে চেষ্টা করো, যারা পারবে চেষ্টা করো। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। চেষ্টা করো। আমি দুটো ভাবে দেখাবো। এই প্রথম কোশ্চেনটায় এই ধরনের তিনটে কোশ্চেন একই রকম আছে। আমি প্রথমে এটাকে বেসিক কনসেপ্টে সলভ করাবো, তারপরে ট্রিক্স অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখো পারা যায় কিনা। কেউ একজন অ্যান্সার করবে। 1-1.5 জনের অ্যান্সার পেলে তারপরে কিন্তু শুরু করবো। রাকেশের অ্যান্সার পেয়েছি, রাকেশের অ্যান্সার পেলাম, বাকিরা চেষ্টা করো। রাকেশের অ্যান্সার পেয়েছি, অপশন ডি বলছো রাকেশ। 1×3=4, তাহলে অ্যান্সার 7-4 হওয়া উচিত। আচ্ছা, দেখা যাক, দেখা যাক। আর কেউ? নীলন অ্যান্সার করো, সুদীপ্ত অ্যান্সার করো। দেখো, আপাতদৃষ্টিতে সহজ বা চেনা কোশ্চেন কোশ্চেন মনে হলেও পরীক্ষার সময় কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু একটু ফাম্বেল করে, সমস্যা করায় এটা। ওকে, খেয়াল রাখা প্রয়োজন, খুব খেয়াল রাখা প্রয়োজন। দেখো, যদি কনসেপ্ট আমরা কিভাবে মানে এক্ষেত্রে দেখবো, অনেক রকম শর্টকাট আছে। আমি আগে একদম বেসিক কনসেপ্টে করি। দেখো, ভালো করে শিখে নাও। বলতে পারি যে দূরত্ব, যে নির্ণেয় দূরত্ব, দূরত্বটা ইকুয়াল টু এক্স কিলোমিটার। অর্থাৎ এক্স এর মান সলভ করলে আমরা অ্যান্সারে পৌঁছে যাব। হ্যাঁ কি না? এইবার দুটো ডিফারেন্ট বেগে যাত্রা করছে। প্রথমের বেগ কত? 2.1-2, মানে বলতে পারি 5/2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ। হ্যাঁ কি না? 2.5 কিলোমিটার মানে তো 5/2 বলতে পারি। পরের দিন বেগটা 1 ঘন্টা বাড়ছে, তাহলে 1 ঘন্টা বাড়লে কত হবে? 2.5-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 3.5 হয়। তো 3.5 মানে কত? 7/2 হবে। রেসপন্স করো। আগে এইটা প্রত্যেকে বুঝতে পারলে কিনা বলো। আরে হ্যাঁ কি না বলতে রেসপন্স করো, রেসপন্স করো। চুপচাপ নাহলে ক্লাস করা মুশকিল। হ্যাঁ কি না হবে তো? যে প্রথমে গেছিল 5/2 কিলোমিটার প্রতি ঘন্টা, তারপরে গেছে 7/2 কিলোমিটার প্রতি ঘন্টা। ইয়েস অর নো? রনিতা, চয়ন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। প্রথমে যখন এই 5/2 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে? লেট করছে। ওকে, অর্থাৎ লেট করা মানে কি? দেরি হচ্ছে। এবার দেরি কতটা হচ্ছে? দেরি হচ্ছে 6 মিনিট। প্রথমেই ভালো করে শোনো, মিনিটের এখানে কোনো দাম নেই। তাহলে 6/60 বলতে 1/10 ঘন্টা সে দেরি করে ফেললো। হ্যাঁ কি না? এরপরে ভালো করে শোনো, যখন সে 7/2 ঘন্টায় গেছে তখন সে আগে পৌঁছেছে। আগে কত মিনিট পৌঁছেছে? সেই 6 মিনিট পৌঁছেছে, মানে 1/10 ঘন্টা আগে পৌঁছেছে। এটা ক্লিয়ার? চলো, আর একটা কনসেপ্ট এখানে। দেরি মানে যে সময়টা লেগেছে, সময়টা বেশি লেগেছে না কম লেগেছে? দেরি মানে সময়টা কম লেগেছে না বেশি লেগেছে? তাড়াতাড়ি। বেশি লেগেছে। হ্যাঁ কি না? আর আগে পৌঁছে গেছে মানে স্বাভাবিক যে সময়টা তার থেকে কম লেগেছে। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা বলো। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস হয়েছে। চলো ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। আমাদের দূরত্ব জানি, বেগ জানি, তাহলে এইখান থেকে দূরত্ব আর বেগ থেকে আমরা সময় বের করতে পারবো। তাহলে সময় কত হবে? দূরত্ব বাই বেগ। তাহলে কত হবে? 2x/5। রেসপন্স করো, হবে কি না? এত ঘন্টা তাহলে সময় লেগেছে। ওকে, আর এক্ষেত্রে সময় লেগেছে কত? সময় ইজ ইকাল টু দূরত্ব বাই বেগ। তাহলে এক্স ডিভাইড বাই 7/2 মানে 2x/7। রিপ্লাই করো, এত ঘন্টা সময় লেগেছে।
তাহলে দুটো সময় কি ঠিক সময়? এই দুটো সময় কি ঠিক না? একটা ক্ষেত্রে বেশি লেগেছে, একটা ক্ষেত্রে কম লেগেছে। তাহলে যদি আমি অরিজিনাল সময় বা যেটাকে আমরা স্বাভাবিক সময় বলি, সেই স্বাভাবিক সময়টা কত হবে? স্বাভাবিক সময়টা বেশির ক্ষেত্রে মাইনাস করব, কমের ক্ষেত্রে যোগ করব, হ্যাঁ কি না? তাহলে স্বাভাবিক সময় কত হবে? 2x/5 মাইনাস 1/10, হ্যাঁ কি না? আর এর ক্ষেত্রে কত হবে? 2x/7 প্লাস 1/10। হবে কি হবে না? রেসপন্স করো, এটা বুঝতে পারলে কি না? কেন মাইনাস করলাম? বেশি সময় লেগেছে, কমালে তবেই তো স্বাভাবিক সময় পাবো। আর আগে পৌঁছে গেছে বলতে কম লাগবে, মানে কম সময় লেগেছে, তাই যোগ করতে হবে। এই দুটো ক্লিয়ার কিনা? রেসপন্স করো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এইবার দুটোই হচ্ছে স্বাভাবিক সময়, তাহলে দুটোকে ইকুয়াল করে দাও, এক্স এর ভ্যালু সলভ করো। তাহলে 2x/5 মাইনাস 1/10 ইকুয়াল টু 2x/7 প্লাস 1/10 হচ্ছে। চলো তাহলে কিরকম ভাবে করব? এক্সটাকে একদিকে নিয়ে এসো, 2x/5 মাইনাস 2x/7 ইজ ইকুয়াল টু 1/10 প্লাস 1/10। হবে কি হবে না? তাহলে এখানে কত হবে? 5, সরি সরি সরি, এটা 7 হবে, এক্সট্রিমলি সরি। তাহলে লসাগু হচ্ছে কত? লসাগু হচ্ছে 35। তাহলে 5 7 7 দুগুণে 14x, 5 5 দুগুণে 10, হ্যাঁ কি না? ইজ ইকুয়াল টু এখানে কত হবে? 2/10, হ্যাঁ কি না? কাটাকাটি করলে 1/5, তাহলে কত হচ্ছে? 4x/35 ইজ ইকুয়াল টু 1/5, 5 দিয়ে কাটলে 7, এক্স এর ভ্যালু কত? 7/4, মানে 1/3। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত? অপশন ডি, 1/3 ঘন্টা। একদম কনসেপচুয়ালি বুঝিয়েছি, এর মধ্যে কোনো ট্রিক্স বা কোনো কিছু আমি অ্যাপ্লাই করিনি। এরপর দেখাবো ট্রিক্স অ্যাপ্লাই করলে কি হয়। এতখানি বলো কোনো ডাউট আছে কিনা বুঝতে? কারোর মধ্যে কোনো সিঙ্গেল ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। মোস্তাকিন ক্লিয়ার? তপস্যা বুঝতে পেরেছো? প্রসেনজিৎ বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ভালো করে দেখো। চামেলি ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখো অ্যান্সার কিন্তু অনেকের কম পেয়েছি, দুটো অ্যান্সার পেয়েছি, রাকেশ আর নিলান, বাকিদের অ্যান্সার পাইনি। বাকিরা বুঝতে পেরেছো? ইয়েস অর নো রেসপন্স করো একবার। হ্যাঁ স্যার। এরপরে দেখো, এইটা গেল বেসিক কনসেপ্ট, যেখানে দূরত্বকে এক্স ধরে বেগ দেওয়া আছে, সময় বের করব, সময়টাকে প্লাস করব, সময়টাকে মাইনাস করব, সময়টাকে ইকুয়াল করে দেবো। এইটা হচ্ছে বেসিক নিয়ম। এই অঙ্কের কিন্তু ট্রিক্স আছে, এই অঙ্কের দু ধরনের ট্রিক্স আছে, যেটা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো, যেটা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো। তাহলে প্রথম ট্রিক্স আমি মুছছি, এইটা মুছলাম কিন্তু, কেন মোছা না মুছলে আমার লেখার জায়গা নেই। মুছছি। দেখো দেখো, ভালো কোশ্চেন ছিল, বড্ড কম জনের অ্যান্সার পেয়েছি। এর পরেরগুলো যেন তোমরা ট্রিক্স অ্যাপ্লাই করো বা বেসিক নিয়ম করো, অ্যান্সার যেন খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে পাই। দেখো কি ট্রিক্স অ্যাপ্লাই করব এই অঙ্কের ক্ষেত্রে, দেখে নাও, লিখে নাও। ট্রিক্সটা হচ্ছে দূরত্ব ইজ ইকুয়াল টু, ভালো করে নোট ডাউন করবে, দূরত্ব যেখান থেকে যেটা যেতে চাইছে, দূরত্ব ইজ ইকুয়াল টু, ভালো করে শোনো, দেখো দুটো ট্রিক্স বলবো। ফার্স্ট ট্রিক্স লেখো, সময়ের অন্তর, দূরত্ব ইজ ইকুয়াল টু সময়ের অন্তর ডিভাইডেড বাই, ভালো করে শোনো, দূরত্ব ইজ ইকুয়াল টু সময়ের অন্তর ডিভাইডেড বাই, ভালো করে শুনবে, এই লাইনটাকে ইম্পর্টেন্ট, প্রতি কিমিতে, প্রতি কিমিতে সময়ের অন্তর, প্রতি কিমিতে সময়ের অন্তর। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। এর মধ্যেও কিন্তু অনেকে বুঝতে পারবে না, অ্যান্সার জিরো করে দিয়ে চলে আসবে, তা তো নয়, ব্যক্তি তো জিরো হয় না। তাহলে দেখো, এই জন্য আমি এই ট্রিক্সটা খুব একটা বলি না, এটাকে ট্রিক্স 1 বলে লিখে রাখো, অসুবিধা হলে নাও গ্রহণ করতে পারো। লিখে নাও, সময়ের অন্তর বাই প্রতি কিমিতে সময়ের অন্তর। তাহলে প্রথমে সময়ের অন্তর মানে কি ভালো করে বুঝবে, দেরি আর আগে যদি এইরকম থাকে, ভালো করে শুনবে, এটা লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রেও করাই আমি, যখন পার্থক্য হয় না, একটা যদি দেরি থাকে একটা যদি আগে থাকে, তখন হয়ে যাবে কি, দুটো সময় যোগ হয়ে যাবে। ওকে, অন্তর মানে দুটো সময় যোগ হবে, বুঝতে পারলে? আমি কিন্তু এখানে আগেও করেছি লাভে, মানে যারা আমার কাছে পুরনো স্টুডেন্ট পড়েছো তারা জানো,
লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে দেরিতে আর আগে যদি এরকম থাকে তাহলে সময়ের পার্থক্যটা আমরা কি হবে যোগ হয়ে যাবে। দুটো দেরি থাকলে কি হবে তাদের মাইনাস হবে, দুটো আগে থাকলে কি হবে তখনও মাইনাস হবে। তাই সময়ের অন্তরটাকে এইভাবে লিখে নাও, খুব ইম্পর্টেন্ট। সময়ের অন্তর বলে লেখো। সময়ের অন্তর তিন ধরনের হয়। কি কি তিন ধরন লিখে নাও। দেরি প্লাস আগে, দেরি আর আগে থাকলে পরস্পর প্লাস হয়। দুটোই যদি দেরি হয় তখন দেরির সঙ্গে দেরি মাইনাস হয়। আর দুটোই যদি আগে পৌঁছায় দুটো ক্ষেত্রে তাহলে আগের সঙ্গে আগে মাইনাস হয়। বোঝাতে পারলাম হ্যাঁ কি না? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি হবে? এই অঙ্কের ক্ষেত্রে বলতে পারি, প্রথমেই বসাও সময়ের অন্তর কত, 1/10 প্লাস 1/10। কেন 1/10 এটা নিশ্চয়ই আমাকে আর বলার প্রয়োজন নেই। 6 মিনিট আছে মানে মিনিটের কিন্তু কোনো দাম নেই, মিনিট ঘন্টায় প্রকাশ করে নিতে হবে। এটা ভেবো না যে ট্রিক্স মানে মিনিটটাকে অ্যাপ্লাই করতে বলবো, তা কিন্তু নয়। তাহলে একটা দেরি আছে একটা আগে আছে বলতে প্লাস করলাম। এরপর প্রতি কিমিতে পার্থক্যটা কত হয় দেখো, ভালো করে বোঝো। প্রতি কিমিতে মানে কি? মানে দেখো, একটার বেগ হচ্ছে 5/2 আর একটার বেগ হচ্ছে 7/2, হ্যাঁ কি না? তাহলে 1 কিলোমিটারে যাচ্ছে কত? 1 কিলোমিটারে যাচ্ছে 1/5/2 ইজিক্যাল টু 2/5, হ্যাঁ কি না? আর এই বেগে গেলে 7/2 কিলোমিটার বেগে গেলে কত হবে? 1/7/2 মানে 2/7 হবে কি না? তাহলে কি হবে এখানে? এখানেও সময়ের অন্তর, এই অন্তরটা প্লাস হবে না মাইনাস হবে? এইটা কিন্তু মাস্ট মাইনাস হবে। তাহলে 2/5 মাইনাস 2/7, এই ক্যালকুলেশন করে দেখো, অ্যান্সার বেরোবে 7/4। কথাটা বোঝাতে পারলাম? যদি মনে হয় ট্রিক্স কঠিন লাগছে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, যদি মনে হয় যে হ্যাঁ অ্যাপ্লাই করতে পারবো করবে, যেটা তোমাদের মনে হবে। ক্লিয়ার? যেটা তোমাদের মনে হবে। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? এই জায়গাটা কি কোনো অসুবিধা হলো বুঝতে? যে বললাম এইখানে কিভাবে হচ্ছে তোমাদের প্রতি কিলোমিটার। দেখো, কেউ যদি বলে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, এটার মানে কি? যে 1 ঘন্টায় 40 কিলোমিটার যায়, হ্যাঁ কি না? তাহলে এই যে 5/2 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 5/2 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কি? মানে 5/2 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে 1/5/2। কথাটা ক্লিয়ার হলো কিনা? রেসপন্স করো, ইয়েস অর নো। আরে বোঝা গেছে? আরে হয়েছে না হয়নি? আরে কিছু হ্যাঁ তো স্যার বলো। চলো, হয়েছে। এরপরে দেখো, বুঝতে না পারলে যদি অসুবিধা মনে হয় নেওয়ার দরকার নেই। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে এটাকে অ্যাপ্লাই করবে পরের অঙ্কের ক্ষেত্রে। এরপরে ট্রিক্স 2, দ্বিতীয় ট্রিক্সের দূরত্ব কি হবে? এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা ভালো করে লেখো। দূরত্ব ইজ ইকুয়াল টু, এটা ভালো ট্রিক্স, ইউ ইন্টু ভি ডিভাইড বাই ইউ মাইনাস ভি ইন্টু, ভালো করে শুনে রাখো, ইন্টু T1 প্লাস মাইনাস T2। ঠিক আছে? মনে থাকবে? ইউভি ডিভাইড বাই ইউ মাইনাস ভি ইন্টু T1 প্লাস মাইনাস T2। তাহলে T1টা কি? আচ্ছা, প্লাস কখন হবে? যখন একটা সময়তে দেরি হবে আর একটা সময়তে আগে হবে তখনই প্লাস হবে। মাইনাস কখন হবে? মাইনাস দুটো ক্ষেত্রে হতে পারে, দুটোই যদি দেরি থাকে তখন দেরির সঙ্গে দেরি মাইনাস হবে, আর হচ্ছে আগের সঙ্গে আগে মাইনাস হবে, হ্যাঁ কি না? এটা কিন্তু বারবার আমি বলছি, খেয়াল রেখো। আর ইউটা কি? ইউটা হচ্ছে প্রথম বেগ, ভিটা কি? ভিটা হচ্ছে দ্বিতীয় বেগ। তাহলে এক্ষেত্রে অঙ্কটা কি হবে? এক্ষেত্রে বলতে পারি 5/2 গুণিত 7/2, কে বড়? 7/2 বড়, মাইনাস 5/2, সময় কত? 1/10 প্লাস 1/10। এখানেও ক্যালকুলেশন করো, 7/4 বেরোবে। বুঝতে পারলে? দুটো ট্রিক্স, একটা বেসিক কনসেপ্ট আমি বলে রাখলাম, তোমরা যেটা ইচ্ছা গ্রহণ করবে। বোঝা গেছে? হ্যাঁ কি না? রেসপন্স করো। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো স্যার আরেকবার বলে দিন স্যার। কোন জায়গাটা? ওই মানে ফর্মুলা থেকে কিভাবে অ্যাপ্লাই করলেন ওই অঙ্কের ইউ মানে নাম্বার গুলো? ইউ মানে একটা বেগ, যেটা হচ্ছে 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা।
আর ভি মানে কি 1 ঘন্টা বেশি মানে 7/2, তাহলে ইউ এর মান বসালাম, ভি এর মান বসালাম, ইউ মাইনাস ভি করলাম, ব্যাস। এরপর T1 T2 তো ভ্যালু জানিই আমরা, হ্যাঁ কি না? ক্লিয়ার? ভালো করে দেখো, ওপর থেকে বলো। অঙ্কিতা বুঝতে পেরেছো? সুদীপ্ত ক্লিয়ার? শ্রেয়া ক্লিয়ার? বোঝা গেছে? চলো হ্যাঁ স্যার। দেখো, বললাম এরপরে এই অঙ্কটা করে দেখাও খুব তাড়াতাড়ি। যেটা হোক অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে করো, যেটা হোক অ্যাপ্লাই করো, যেটা যা ইচ্ছা অ্যাপ্লাই করতে পারো। 3 রকম পদ্ধতি দেখিয়েছি। এক ব্যক্তি 12 কিলোমিটার প্রতি গতিবেগে গেলে গন্তব্যস্থলে 6 মিনিট দেরি করে, 15 কিলোমিটার প্রতি ঘন্টায় গেলে ঠিক সময়ে বাড়ি পৌঁছায়। বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত কিলোমিটার? দারুণ কোশ্চেন। এইখানে মেন শব্দ কোনটা বলতো অঙ্কের ক্ষেত্রে? ঠিক সময়। তাহলে ঠিক সময় মানে কি? ঠিক সময় মানে কি? সে দেরিও করেনি, সে আগেও পৌঁছায়নি। চলো করে ফেলো। ডাইরেক্ট ট্রিক্স আমি অ্যাপ্লাই করব, ডাইরেক্ট টিপস অ্যাপ্লাই করবো। তোমরা আগে অ্যান্সার বলো, 2-3 জন তো অ্যান্সার দিক, 2-3 জন অন্তত অ্যান্সার দিক। দেখো ট্রাই করো। 2-3 জন অ্যান্সার দিলে আমি করতে শুরু করব, যেটা ইচ্ছা করো। চলো অ্যান্সার দাও। আচ্ছা আচ্ছা, সুদীপ্তর অ্যান্সার পেয়েছি 6 বলছো, অঙ্কিতা 6 বলছো, নীলান 6, রাকেশ 6, তপস 6। ভেরি গুড। দেখো পরীক্ষায় কোশ্চেন পড়লে এতটাই এফিসিয়েন্টলি করতে হবে যাতে কোনো দিক না ভেবে এক্স ওয়াই না ধরে ডিরেক্ট ফর্মুলাটা ট্রিক্সটাও না লিখে ডাইরেক্ট এটা লেখা প্রয়োজন যে ইউ ইন্টু ভি 15 × 12 ডিভাইড বাই 15 - 12 ইন্টু T1 কত? 6 মিনিট, মানে 6/60, প্লাস লেখো মাইনাস লেখো, নিকুচি করেছে প্লাস 0, হ্যাঁ কি না? এই জিরোর তাৎপর্যটা কি? জিরো কেন লিখলাম? কারণ সে তো লেটও করেনি আগেও করেনি, তাই +0 লেখো -0 লেখো, কিচ্ছু যায় আসে না। তাহলে কত হবে? 15 × 12 বাই 3 ইন্টু 1/10, হ্যাঁ কি না? 3 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, 5×3 5, 2 3 কেটে গেল, 2 দিয়ে কাটলে 6। অ্যান্সার 6 কিলোমিটার। আমার এইটা ট্রিক্স প্র্যাকটিস করা আছে বা মনে আছে, আমার এটা করতে 10 সেকেন্ড সময় লাগবে। আর পরীক্ষায় এই 10 সেকেন্ড কে নেবে আর কে 2 মিনিট নেবে তার ওপর কিন্তু কম্পিটিটিভ এক্সামের সিলেকশন ডিপেন্ড করে। প্রত্যেকে ক্লিয়ার হয়েছো? রেসপন্স করো। শ্রেয়া বুঝতে পেরেছো কি করলাম আমি? এত কিন্তু লিখিনি। রনিতা বোঝা গেছে? চামেলি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চয়ন ক্লিয়ার? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি? দেখো দেখে নিও কিন্তু হচ্ছে। চলো বোঝা গিয়ে থাকলে পরে কোশ্চেনটা করে দেখাও। WBCS মেন্স 2021-এর প্রশ্ন দেখো খুব তাড়াতাড়ি। এক ব্যক্তি 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে স্কুলে পৌঁছাতে 5 মিনিট দেরি করে, কিন্তু 5 কিলোমিটার প্রতি ঘন্টায় গেলে 10 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? চলো নিজেরাই স্টপ ওয়াচের মতো করে রেখে অ্যান্সার করার চেষ্টা করবে। রাকেশের অ্যান্সার মানে 10 সেকেন্ডের মধ্যে পেয়েছি 5, বাকিরা খুব তাড়াতাড়ি। আমার মনে হয় তোমরা লাস্টেরটাই গ্রহণ করতে চাইছো বা গ্রহণ করা উচিত। চলো খুব তাড়াতাড়ি দেখো। আর একটা জিনিস লক্ষ্য করা প্রয়োজন, একবার দেরি হয়েছে একবার আগে পৌঁছেছে, তাহলে T1 প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে না মাইনাস হবে? একটা দেরি আছে একটা আগে আছে, কি হওয়া উচিত? আরে বলো। প্লাস হবে। প্লাস হবে স্যার। চলো তাহলে কি দেখতে পাচ্ছি?
5 কিলোমিটার, 5 ইন্টু 4 ডিভাইড বাই 5 মাইনাস 4 ইন্টু 5 মিনিট, তাহলে 5/60, এটা করতে ভুলো না, প্লাস 10 মিনিট আগে 10 ডিভাইড বাই 60, নাকি না? তাহলে 4 5 20/1 ইন্টু 1/12 প্লাস 1/6, তাহলে 20 গুণিত, এখানে লসাগু কত, 12 লসাগু, 1 প্লাস 2, তাহলে 20 গুণিত 3/12, 4 দিয়ে কাটলাম, 4 5 4 3 3 3 কেটে গেল, 5 অ্যান্সার। ক্যালকুলেশন কমপ্লিট করে অ্যান্সার করে ওএমআর ফিল আপ করতে 15 সেকেন্ড সময় লাগতে পারে, এর বেশি নয়। হয়েছে? দেখো অ্যান্সার পেয়েছি, রাকেশ, তপস্যা, অঙ্কিতা, চয়ন। সুদীপ্ত বোঝা যায়নি? অ্যান্সার আসেনি কেন? শ্রেয়ার অ্যান্সার পাচ্ছি না, প্রসেনজিৎ ইরেগুলার হয়ে যাচ্ছে অ্যান্সার, নেটওয়ার্কে একটু প্রবলেম। ওকে, বাকিরা বুঝতে পেরেছো? সমস্যা নেই, চলো যদি বোঝা গিয়ে থাকে পরেরটা করে দেখাও। দেখো অঙ্কটাকে আর একটু বাড়িয়ে দিয়েছে, এই হচ্ছে সমস্যা। দেখো তো পারা যায় কিনা। নীলান খুব তাড়াতাড়ি অ্যান্সার করো, 30 সেকেন্ডের মধ্যে। এক ব্যক্তি 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 40 মিনিট দেরিতে পৌঁছায়, 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 10 মিনিট দেরি করে। কোন সময় গেলে সঠিক সময় পৌঁছাবে? দেখো দুটোই দেরি, স্টুডেন্টরা চট জলদি টিক্স ভুল অ্যাপ্লাই করবে আমি জানি, দুটোই কিন্তু দেরি। দুটো দেরি হলে কি করা উচিত নিজেরা দেখে নাও, আমি আর কিছু বলবো না। দুটোই কিন্তু দেরি, দুটোই দেরি, দুটো আগে দুটো দেরি, একটা দেরি একটা আগে, কি হয় তোমরা জানো, কোনটার ক্ষেত্রে কি রকম সমস্যা হয় তোমরা কিন্তু আমি বলেছি বারবার। চলো চেষ্টা করো। চেষ্টা করবে, তাহলে দেখো অ্যান্সার আসছে কি। অ্যান্সার দেখো, আগে দূরত্বটা বের করো, দূরত্ব থেকে সময় বের করা আছে। নীলের অ্যান্সার পেলাম 1 ঘন্টা 50 মিনিট। আচ্ছা দেখা যাক, 1 ঘন্টা 50 মিনিট সাধারণত অ্যান্সার মানে অতটা করতে একটু সমস্যা হয়। রাকেশও বলছে অপশান ডি, সুযুক্ত বলছে অপশান ডি। দেখো আগে দূরত্বটা বের করি, তাহলে দূরত্ব কিভাবে বের করব, কি বলতে পারি? বলতে পারি যে 25 গুণিত 20 ডিভাইড বাই 25 মাইনাস 20 ইউ ইন্টু ভি ডিভাইড বাই ইউ মাইনাস ভি। এরপরে কি আছে 40 মিনিট, তাহলে 40 মিনিট আর 10 মিনিট, 40/60 ঘন্টা করলাম, আর এটা কত 10/60। এবার বলো দুটোই দেরি আছে মানে চিহ্নটা কি হবে, প্লাস না মাইনাস? তাড়াতাড়ি, মাইনাস। মাইনাস মাইনাস, তাহলে কাটাকাটি করে নাও, বা কাটাকাটি করার প্রয়োজন নেই আমার মনে হয়। 25 ইন্টু 20/5 ইন্টু এটা বলতে পারি 30/60, হ্যাঁ কি না? দেখো ইজি করে দিলাম, তাহলে এটা দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে 2, তাহলে 25 দুগুণে 50 কিলোমিটার। আগে বলো দূরত্ব 50 কিলোমিটার প্রত্যেকের বেরিয়েছে, রেসপন্স করো, হ্যাঁ কি না? বেরিয়েছে তো? এরপরে তুমি যে কোনো একটাকে ধরে এগো, যে কোনো একটা, যে কোনো একটা বলতে তুমি নয় 20 কিলোমিটার বেগ ধরবে, নয় 25 কিলোমিটার বেগ ধরবে, কোনটা ধরলে সুবিধা? 20 কিলোমিটার বেগ ধরলে সুবিধা না 25 কিলোমিটার বেগ ধরলে সুবিধা? কি মনে হয়? 25 কিলোমিটার বেগ ধরলে সুবিধা। তাহলে বেগের মান 25 কিলোমিটার প্রতি ঘন্টা, লেখার প্রয়োজন নেই, আমি বোঝানোর জন্য বলছি। দূরত্ব বেরিয়েছে কত? দূরত্ব বেরিয়েছে হচ্ছে 50 কিলোমিটার। তাহলে এতে সময় লাগছে কতটা? সময় লাগবে 50/25 ইকুয়াল টু 2 ঘন্টা। তাহলে এই 2 ঘন্টা সময় সে পৌঁছে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে 2 ঘন্টা সময় পৌঁছানোর জন্য তার লেট হচ্ছে না দেরি হচ্ছে? লেট হচ্ছে। লেট হচ্ছে না আগে পৌঁছেছে, লেট হচ্ছে। ক মিনিট লেট হচ্ছে? 10 মিনিট লেট। তাহলে 10 মিনিট বলতে 2 ঘন্টা থেকে যদি আমি 10 মিনিট মাইনাস করি তাহলে কত হবে? 1 ঘন্টা 50 মিনিট, হ্যাঁ কি না? অপশান ডি অ্যান্সার। বলো কোনো ডাউট থাকলে আমাকে বলো। বোঝা গেছে? রেসপন্স করো, ইয়েস অর নো। হয়েছে না হয়নি? ক্লিয়ার তো? চলো যদি বোঝা গিয়ে থাকে পরেরটা করে দেখো। চল একটু অন্য, এরও কিন্তু ট্রিক্স রয়েছে। অন্য টপিকে ফিরে এলাম, 4টে অঙ্ক একই ধরনের করলাম, এবার একটু অন্য অঙ্ক, দেখো পারা যায় কিনা। দারুণ প্রশ্ন এটা, দারুণ প্রশ্ন। কি বলেছে দেখো, দুটি ট্রেন একই সময়ে এ থেকে বিতে এবং বি থেকে এ রোধ যাত্রা শুরু করে।
তারা সাক্ষাতের পর যথাক্রমে 4 ঘন্টা ও 9 ঘন্টা পর এ ও বি ও এ স্থানে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? দেখো এর না একটা ট্রিক্স আছে, ঠিক আছে? লেখো এ এর বেগ ইজ টু বি এর বেগ, একদম মুখে মুখে হবে। এ এর বেগ ইজ টু বি এর বেগ কি হবে? রুট ওভার অফ T2 ইজ টু রুট ওভার অফ T1। মনে থাকবে? T2 বলতে কোনটা? পরবর্তী বেগ। T1 বলতে কোনটা? প্রথম, মানে সময় আর কি, সরি বেগ বলছি, প্রথম সময়। তাহলে জাস্ট ভ্যালু পুট করে দাও। রুট ওভার 9 ইজ টু রুট ওভার 4, 3:2, অ্যান্সার অপশান বি। মনে থাকবে? এটাই এই অঙ্কের ক্ষেত্রে ট্রিক্স। তারা সাক্ষাতের পর যত ঘন্টা পরে পৌঁছেছে সেটাকে জাস্ট ইন্টারচেঞ্জ করে রুট করে দেবো, হ্যাঁ কি না? আর কিচ্ছু নেই, এই ব্যাপার। এটা যেন মনে থাকে। কিন্তু আমি দেখেছি পরীক্ষা বা মক টেস্ট নেওয়ার সময় না স্টুডেন্টরা এইটা করে, এ ইজ টু বি ইজ ইকাল টু রুট ওভার T1 ইজ টু রুট ওভার T2। এইটা করতে দেখি, যেটা একদম ভুল। প্রচুর স্টুডেন্ট করে। মনে রাখা প্রয়োজন যে T2 ইজ টু T1 হবে, ঠিক আছে? আর একটা জিনিস খেয়াল রেখো এই অঙ্কগুলো বুঝতে। ধরো কোনো অঙ্কের ক্ষেত্রে, বলা ঠিক নয় এটা, জাস্ট একদম মানে এর জন্য বলি, যে দুটো সময়ের কথা বলেছে, যে দুটো সময় পূর্ণবর্গ, দেখো 4-9, 9-16, 16-25, 16-36, 9-36, এইরকম যখন কোনো সময়ের ভ্যালু দেওয়া থাকবে তখন মনে রাখবে যে নিশ্চয়ই এই অঙ্কটার মধ্যে এই রকম ফিক্স লুকিয়ে আছে। না হলে বর্গমূল ছাড়া তো এখানে অ্যান্সারে পৌঁছানো যাবে না। তাই যখনই দেখবে দুটো পূর্ণবর্গ সংখ্যা সময়ে দেওয়া আছে এবং দুটো ট্রেন মুখোমুখি আসছে, সাক্ষাৎ হচ্ছে, সাক্ষাতের পর এই সময় লাগছে, তখনই মনে রাখা প্রয়োজন যে এখানে এই ট্রিক্সটা অ্যাপ্লাই হবে। তবে হ্যাঁ, ইন্টারচেঞ্জ হবে, রুট T2 ইজ টু রুট T1। ক্লিয়ার? চলো এই ট্রিক্স অ্যাপ্লাই করে এটা দেখাতে পারা যায় কিনা। একদম সহজ। আগে এটা ট্রেন ছিল, এটা হচ্ছে ব্যক্তি। দুটি ব্যক্তি দুটি স্থান থেকে একই সময় বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার 4 ঘন্টা ও 9 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির বেগ যদি 12 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, দ্বিতীয় ব্যক্তির বেগ কত? একদম সহজ কোশ্চেন। তাহলে প্রথম ইজ টু দ্বিতীয় ব্যক্তি, তাহলে কত হবে? রুট 9 ইজ টু রুট 4, তাহলে কত হচ্ছে? 3:2 হচ্ছে, হ্যাঁ কি না? 3:2 হচ্ছে। তার মধ্যে প্রথম ব্যক্তির বেগ কত? প্রথম ব্যক্তির বেগ 12, দ্বিতীয়টা কোশ্চেন মার্ক। তাহলে বলতে পারি 3 মানে যদি 12 হয় তাহলে 1 মানে 12/3, আর 2 মানে কত? 12/3 ইন্টু 2, তাহলে করলে 4, 4×2 = 8, অ্যান্সার 8 কিলোমিটার প্রতি ঘন্টা। কোনো ডাউট থাকলে আমাকে বলো। বোঝা গেছে? হ্যাঁ কি না? রেসপন্স করো। দেখো জাস্ট এই অনুপাতটা যদি তুমি নিয়ে চলে আসতে পারো আর অঙ্ক আটকাবে না। তবে বারবার কেয়ারফুল যে রুট ওভার T2 ইজ টু রুট ওভার T1। মনে থাকবে? এই তো অনেকের অ্যান্সার পেয়েছি, রাকেশের বহুত তাড়াতাড়ি পেয়েছি, ইমপ্রেসিভ হচ্ছে। চলো পরে কোশ্চেন হয়ে এসছে, দেখে নাও। এটাও কিন্তু একদম কনসেপচুয়াল প্রশ্ন, কোনো ট্রিক্স সেই অর্থে নেই। দেখো পারা যায় কিনা। একটি ট্রেন 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বিশিষ্ট একটি ট্রেনের থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেয়। অতিক্রান্ত পথের দূরত্ব কত? খুব তাড়াতাড়ি একজন অ্যান্সার করো, তারপরে করতে শুরু করব। তাহলে এই অঙ্ক এক্স ধরে করাটাই উচিত। দূরত্বটাকে এক্স ধরে নাও। এই এক্স অতিক্রম করছে দুটো সময়। একটার হচ্ছে কত? আচ্ছা, রাকেশ অ্যান্সার পেয়েছি, অপশন এ বলছো। একটার ক্ষেত্রে বেগ হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, আর একটার ক্ষেত্রে বেগ কত? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সময় কত লাগবে? x/40। এখানে কত লাগবে? x/60, হ্যাঁ কি না? এবার আমাকে বলো বেগ কোনটায় বেশি? বেগ এটাই বেশি। তাহলে সময় কোনটা বেশি লেগেছে? সময় এটা বেশি লেগেছে। তাহলে
অনুপাতটার একটা মানে অনুপাত বলছি সরি, সমীকরণটা কিভাবে দাঁড়াবে? এক্স মাইনাস 40 মাইনাস এক্স মাইনাস 60 ইজ ইকুয়াল টু 3/2। হ্যাঁ কি না? তাহলে কত হবে? লসাউ কত? 120। 3x মাইনাস 2x ইকুয়াল টু 3/2। তাহলে এক্স বাই 120 ইকুয়াল টু 3/2। 2 দিয়ে কাটলে 60, এক্স এর ভ্যালু 180। হ্যাঁ কি না? দেখে নাও প্রত্যেকে। পারা যাবে এইভাবে? রনিতা বুঝতে পেরেছো? চামেলি ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। বাকিরা বলো, তপস্যা ক্লিয়ার? হ্যাঁ স্যার। শ্রেয়া বোঝা গেছে? প্রসিদ্ধ বোঝা গেছে? দেখো কঠিন কোশ্চেন স্যার। নয়। এইটা কি লিখলাম এটা বুঝতে স্যার পারলে? ইউভিতেও হয়ে যায় মনে হয়, কিটা হয়ে যাবে? ওই ইউভি দিয়ে। ইউভি দিয়ে বেশি সময় নয়। হ্যাঁ, ওখানে তো বলাই আছে, গ্যাপটা তো বলাই আছে, একদমই তাই, আমি খেয়াল করিনি। ঠিক ঠিক, এত ঘন্টা বেশি নেয় মানে T1 + T2 ভ্যালুটাই বলে দেওয়া আছে, তাই তো? পুট করে দাও, ইউ ইন্টু মানে 40 × 60 ডিভাইড বাই 60 মাইনাস 40 ইন্টু 3/2। একদম ঘন্টাতেই বলা আছে, কোনো পরিবর্তন করার প্রয়োজনই নেই। একদমই কারেক্ট। কেন? এখানে ইউ ভি ডিভাইড বাই ইউ প্লাস ভি ইন্টু T1 + T2, তো এখানে ইউভির ভ্যালু বসাও 40/60 ইন্টু 40 ডিভাইড বাই 60 প্লাস 40 ইন্টু 3/2। এই 3/2 মানে কি? এটা ভ্যালুটাই বলে দেওয়া আছে, ক্যালকুলেট করে দেখো 180 হবে। ইমপ্রেসিভ, সুন্দর। আমারই এটাকে এইভাবে মানে ধরতে পারিনি। সুন্দর সুন্দর সুন্দর, করতেই পারো এইভাবে। ওকে, চলো আজকের শেষ প্রশ্ন দেখে নাও। দেখো কি বলেছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। এক স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে, বাসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি লাগে। বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ যদি 15 কিলোমিটার বেশি হয়, তাহলে বাসের গতিবেগ কত? দেখো খুব কঠিন নয়, তবে মনে হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের ব্যাপার এলেও আসতে পারে। দেখো কি বলেছে, দূরত্ব ইজ ইকুয়াল টু 200 বলে দেওয়া আছে। যাচ্ছে কিসে? যাচ্ছে একবার ট্রেনে যাচ্ছে, একবার বাসে যাচ্ছে। ট্রেনের গতিবেগ কত? বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিলোমিটার বেশি, তাহলে ধরতে পারি বাসের গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ট্রেনের গতিবেগ কত? এক্স প্লাস 15 কিলোমিটার প্রতি ঘন্টা। বলা যায় তো? তাহলে সময় কত হবে? সময় কত হবে? 200 ডিভাইড বাই এক্স প্লাস 15 ঘন্টা। এখানে কত সময় লাগবে? এক্স 200 বাই এক্স ঘন্টা হবে তো? দূরত্ব বাই সময়, জাস্ট কনসেপ্ট। হ্যাঁ, দূরত্ব বাই বেগ, তাহলে 200 বাই এক্স, হ্যাঁ কি না, ঘন্টা। তাহলে ভালো করে শোনো, বেগ বেশি কোনটা? বেগ বেশি এইখানে। তাহলে সময় বেশি কোনটা হবে? সময় বেশি এটা হবে, হ্যাঁ কি না? তাহলে ইকুয়েশনটা কিরকম দাঁড়াবে? 200 বাই এক্স মাইনাস 200 ডিভাইড বাই এক্স প্লাস 15 ইজ ইকুয়াল টু 3। বলতে পারি? দেখি কারোর অ্যান্সার বেরিয়েছে কিনা। আচ্ছা, রাকেশ অ্যান্সার বি, এই মাত্র বলছো। আচ্ছা, দেখা যাক। 25, ঠিক আছে। দেখো তাহলে লসাউ কত হবে? এক্স গুণিত এক্স প্লাস 15, দ্বিঘাত সমীকরণ আসতে পারে বলেছিলাম। তাহলে এখানে কত হবে? 200x প্লাস 15×2 = 30, হ্যাঁ কি না, মাইনাস 200x ইজ ইকুয়াল টু 3, হ্যাঁ কি না? দেখো 200x প্লাস কেটে গেল, হ্যাঁ কি না? তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে ভালো করে দেখো, 3000 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 15x ইজ ইকুয়াল টু 3, হ্যাঁ কি না? এইবার দেখো খুব ইম্পর্টেন্ট, 3 দিয়ে এটা কেটে দিচ্ছি, কাটলে 1000 হয়। তাহলে এইখান থেকে এইরকম একটা ইকুয়েশন দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস 15x ইকুয়াল টু 1000। তাহলে সেখান থেকে বেরোবে এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 1000 ইজ ইকুয়াল টু 0। দেখো এই দ্বিঘাত সমীকরণটা আমাকে সলভ করে এক্স এর একটা মান বের করা প্রয়োজন। তাহলে 1000টাকে পূর্ণ করব কিভাবে? 1000টাকে পূর্ণ করব কিভাবে? এক্স স্কোয়ার প্লাস 40x মাইনাস 15x মাইনাস 1000 করতে পারি। 40 ইন্টু 40 সরি 25 হবে, সরি 40 ইন্টু 25 করলে 1000 হয়, আর 40 থেকে 25 মাইনাস করলে 15 হয়। জাস্ট কনসেপচুয়াল ব্যাপার, দেখে নাও। তাহলে এক্স কমন নাও, এক্স প্লাস 40 মাইনাস 25 কমন নাও, এক্স প্লাস 40 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 40 ইন্টু
এক্স মাইনাস 25 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর আমরা কটা মান পাবো? দুটো মান পাবো। একটা মান কত? -40 মান পাবো, আর একটা পাবো +25। কোন মানটা গ্রহণযোগ্য? অবশ্যই প্লাস মানটা। +25 অ্যান্সার। হ্যাঁ কি না? ভালো করে দেখো, এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট, একদম বেসিক। এরপরে হ্যাঁ, কে কি বলছিলে? হ্যাঁ স্যার, বলছি এটা তো স্যার অপশন টেস্ট করলেও হয়ে যাবে। 200 কে করতে 25 পারি। দ্বারা ভাগ করলে 8, আর হ্যাঁ সাথে 15 যোগ করলে হ্যাঁ হ্যাঁ, স্যার 5। 5, কোনো অসুবিধা নেই, করতেই পারি। তাহলে একটা 5 একটা 8 বললে 3 করতে পারে। অপশন টেস্ট করা যায়, অপশন টেস্ট করা যায়, আর অপশন টেস্ট করা উচিত এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে। কারণ একটা জিনিস নিজেরাই দেখে নাও, যে 200 সংখ্যাটা আছে, হ্যাঁ কি না? 2 সংখ্যাটাকে 22 দিয়ে ভাগ গেলে ভাগ যাবে না, 26 দিলে যাবে না, 28 দিলে যাবে না। তাহলে ভাগ যাচ্ছে না, তাহলে যে সময়গুলো বেরোবে সেই সময়গুলো কি কখনো পয়েন্টে আসতে মানে মানে পূর্ণ সংখ্যা আসবে? আসবে না। তাই 3 ঘন্টা বেরোবে না, এক্সেপ্ট 25 হলে। তাহলে 25 হলে 8, আর 25 + 15 40 হলে 5। তাহলে 8 - 5 করলে 3 অ্যান্সার। বোঝা গেছে? এইভাবে করতেই পারো, কোনো অসুবিধা নেই। ওকে, চলো দেখো তাহলে মোটামুটি আমি সময় দূরত্ব কমপ্লিট করলাম। এরপর তোমাদের ওপর ডিপেন্ড করে, তোমরা গ্রুপে আমাকে জানিও যে কোন চ্যাপ্টার করলে ভালো হয়, তাহলে আগামী ম্যাথ ক্লাসে আমি সেই চ্যাপ্টার করাবো। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই।